টেকনোলজির মার্কেটে যদি কম্পিটিশন না থাকে সেইভাবে কিন্তু ইউজাররা ভালো জিনিস উপহার পাবে না এবং সস্তা দামের মধ্যে পাবে না। এখানে আমি ফোনের মার্কেটের কথা বলছি। ফোনের মার্কেটে যদি কম্পিটিশন ঠিকঠাক করে না থাকে তাহলে কিন্তু ইউজাররা ঠিকঠাকভাবে বেনিফিট অনুযায়ী কম প্রাইসের মধ্যে ভালো জিনিস কিন্তু পাবে না। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম মাইক্রোম্যাক্স কিন্তু নতুন দুটো ফোন লঞ্চ করতে যাচ্ছে এবং দুটো ফোনের কিন্তু স্পেসিফিকেশন দুর্দান্ত হতে চলেছে এবং প্রাইসও কিন্তু দুর্দান্ত হতে চলেছে। সেটাই কিন্তু হয়ে গেল। আজকে মাইক্রোম্যাক্স কিন্তু ইন্ডিয়ান মার্কেটে তাদের দুটো ফোন কিন্তু লঞ্চ করে দিল ইন ব্র্যান্ডিং এর আন্ডারে। একটা ফোনের নাম হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1, যেটা কিনা 10 থেকে 12,000 এবং 13,000 ক্যাটাগরির মধ্যে কম্পিটিশন দেবে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে। এবং আরেকটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 1B, এটা কিনা 8,000 টাকার রেঞ্জের মধ্যে যে অন্যান্য ব্র্যান্ডিং এর যেগুলো ফোন আছে রিয়েলমি, রেডমি, তাদের কম্পিটিশন দেবে। দুটো ফোনের স্পেসিফিকেশন দুর্দান্ত এক কথায় এবং প্রাইসও কিন্তু দুর্দান্ত। অবশ্যই এই ভিডিওতে তোমাদের বলবো এই ফোন তোমাদের কেনা উচিত কি উচিত না, এবং অবশ্যই বলবো যেগুলো চাইনিজ ব্র্যান্ড আছে রিয়েলমি, রেডমি, যেগুলো কিনা 90% মার্কেট শেয়ার রেখে দিয়েছে এই যে 10,000 কি 12,000 ক্যাটাগরির মধ্যে, এই ফোনের থেকে এই মাইক্রোম্যাক্সের ফোন কতটা তোমাদের ভালো কেনা এবং কতটা তোমরা সিকিউরিটি বেশি পাবে, এটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি কভার করব। সুতরাং তোমাদের অনুরোধ করছি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। ওপার বাংলার বন্ধুদের এবং এপার বাংলার বন্ধুদের, দু বাংলার বন্ধুদেরই বলছি, বাংলা ভাষায় কিন্তু আমাদের এই চ্যানেলটা, বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা, আমাদের ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই সাপোর্ট করো। অবশ্যই যারা নতুন আজকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, প্রথমেই আমি বাজেট রেঞ্জে যেটা মাইক্রোম্যাক্স লঞ্চ করলো তার কথা বলবো। এখানে মাইক্রোম্যাক্স ইন 1B এই ফোনটার মডেল কিন্তু মাইক্রোম্যাক্স লঞ্চ করলো এবং এই ফোনটার স্পেসিফিকেশনে যদি আমি ডাইরেক্ট চলে যাই, এর ডিসপ্লেতে কিন্তু মাইক্রোম্যাক্স দিচ্ছে 6.52 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে। সঙ্গে প্রসেসর সেকশনে কিন্তু তারা দিচ্ছে মিডিয়াটেকের G35 এর প্রসেসর। এছাড়াও ক্যামেরা সেকশনে কিন্তু তারা ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে এবং মডার্ন লুক দেওয়ার জন্য কিন্তু তারা স্কোয়ার শেপে কিন্তু ক্যামেরা বাম্পটা দিচ্ছে। এখানে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিচ্ছে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং এর জন্য একটা ক্যামেরা দিচ্ছে। এছাড়াও কিন্তু তোমরা ক্যামেরাতে কিন্তু এলইডি ফ্ল্যাশ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ফ্রন্টে যদি চলে আসি, এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ দিচ্ছে এবং নচের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যান্য ব্র্যান্ডরা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়, এখানে কিন্তু মাইক্রোম্যাক্স কিন্তু এক স্টেপ এগিয়ে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। দুটো ক্যামেরার মধ্যে কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর সুবিধা আছে। এছাড়াও এইচডিআর থেকে শুরু করে বিভিন্ন রকমের মড কিন্তু সুবিধা কিন্তু তোমরা ক্যামেরা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনের যে ব্যাটারি সেকশন, এই ব্যাটারি সেকশনে কিন্তু মাইক্রোম্যাক্স 5000 mAh এর কিন্তু হিউজ ব্যাটারি দিচ্ছে। সঙ্গে কিন্তু টাইপ সির সাপোর্ট দিচ্ছে এবং ইনবক্স কিন্তু তারা 10 ওয়াটের চার্জিং দিয়ে দিয়েছে। মানে চার্জার কিন্তু তোমরা 10 ওয়াটের কিন্তু চার্জার ইনবক্সেই কিন্তু পেয়ে যাবে। এবার বলছি এর প্রাইস। 32GB এবং 2GB র্যাম, 32GB ইন্টারনাল এবং 2GB র্যাম, এর প্রাইস রেখেছে মাইক্রোম্যাক্স 6,999 টাকা। এবং 64GB ইন্টারনাল মেমোরি, আমি আরেকবার বলছি 64GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে থাকছে 4GB র্যাম, তার প্রাইস রেখেছে 7,999 টাকা। তোমরা নিশ্চয়ই চিন্তা করছো 7,999 টাকার এই ফোনটাই সবচেয়ে ভালো হবে। নিশ্চয়ই একদমই ঠিক চিন্তা করছো, কেননা 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, এটা 7,999 টাকার মধ্যে কিন্তু দুর্দান্ত ব্যাপার। এবার আরেকটা আমি চমকের কথা বলছি, এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অন্যান্য কোম্পানিরা কিন্তু পেছনে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয় না। তোমরা পোকোর কথা চিন্তা করো, তোমরা রিয়েলমির কথা চিন্তা করো বা রেডমির কথা চিন্তা করো, যেগুলো 8,000 টাকার মধ্যে এই বছরে ফোন বেরিয়েছে, তাদের কিন্তু কোনো ফোনের মধ্যে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু নেই। এখানে কিন্তু মাইক্রোম্যাক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস। স্টক অ্যান্ড্রয়েডের কিন্তু ইন্টারফেস এই ফোনগুলোতে রয়েছে। কোনো বুটওয়্যার থাকছে না, কোনো অ্যাপ্লিকেশন থাকছে না, কোনো অ্যাড থাকছে না, কোনো উল্টো পাল্টা নোটিফিকেশন থাকছে না, কোনো চাইনিজ সার্ভারের ডেটা স্টোরের ব্যাপার থাকছে না। সিকিউরিটির দিক থেকে পুরো 100-এ 100 গুগলের পিওর স্টক অ্যান্ড্রয়েড কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন অ্যান্ড্রয়েড 10 আসছে এবং মাইক্রোম্যাক্স কিন্তু গ্যারেন্টি বলে দিয়েছে যে 2 বছরের তোমরা কিন্তু সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। মানে এরপরে তোমাদের যখন অ্যান্ড্রয়েড 11 আসছে, অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট পাচ্ছ, পরে অ্যান্ড্রয়েড 12-এরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছ। সুতরাং 2 বছরের দুটো মেজর আপডেট কিন্তু তোমরা এই ফোনগুলোতে পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা যেগুলো মাইক্রোম্যাক্স লঞ্চ করছে ইন সিরিজের প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু 2 বছরের কিন্তু মেজর আপডেট তোমরা পেয়ে যাবে। সেটা বাজেট রেঞ্জই হোক বা বাজেটের ওপরে একটু আপার বাজেট রেঞ্জের ফোনই হোক না কেন। তো বন্ধুরা, এই ফোনটা ওভারঅল কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু একটা কিলার ডিভাইস। দুর্দান্ত কালার, সমস্ত কিছু সেন্সার নিয়ে একটা কম্প্যাক্ট কিন্তু একটা 8,000 টাকার মধ্যে একটা ডিল ব্রেকিং
প্রোডাক্ট। তো বন্ধুরা এবার চলে যাচ্ছি আমি আপার রেঞ্জে যে মাইক্রোম্যাক্স যে ফোনটাকে লঞ্চ করেছে, মানে মোটামুটি 10 থেকে 13,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে যে ফোনটা লঞ্চ করেছে সেই ফোনের ব্যাপারে। এখানে কিন্তু মাইক্রোম্যাক্স যে মডেলটা লঞ্চ করেছে সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1 নামে কিন্তু এই মডেলটা লঞ্চ করেছে। এবং এই মডেলটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু মাইক্রোম্যাক্স 6.67 ইঞ্চির কিন্তু একটা হিউজ ডিসপ্লে দিচ্ছে এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ দিচ্ছে এবং মেন ক্যামেরা সেন্সারটা কিন্তু 48 মেগাপিক্সেলের সেন্সার, সঙ্গে কিন্তু 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা কিন্তু রয়েছে এবং পেছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে। এছাড়াও যদি সামনের সেকশনে যদি সেলফি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু 5 হোল ক্যামেরা দিচ্ছে এবং 5 হোলটা কিন্তু যেগুলো প্রিমিয়াম রেঞ্জের ফোন হয় যেমন মিডিলে থাকে সেমনি কিন্তু মিডিলেই রয়েছে এবং 5 হোল ক্যামেরা কিন্তু তারা 16 মেগাপিক্সেলের দিচ্ছে। দুটো ক্যামেরার মধ্যে কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত রকমের মোডের সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে কিন্তু হিউজ 5000 mAh এর ব্যাটারি কিন্তু সাপোর্ট রয়েছে এবং ইন বক্স কিন্তু তোমরা ফাস্ট চার্জিং 18 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবে। যদি পারফরমেন্সের সেকশনের যে কথা আমি বলি, সেখানে পারফরমেন্স সেকশনে কিন্তু মিডিয়াটেকের G85 এর প্রসেসর কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে গেমিং এর দিক থেকে কিন্তু মোটামুটি খুব ভালো তোমরা গেমিং খেলতে পারবে এবং ডে টু ডে যে কাজটা সেটা তো অনায়াসে চোখ বুঝে ভালো মতন ভাবে করতে পারবে। সুতরাং এখানে যে মাইক্রোম্যাক্স যে কম্পিটিশনটা দিচ্ছে অন্যান্য কোম্পানি যেমন রিয়েলমি, রেডমির মতন কোম্পানিরা এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই ফোনগুলো নিয়ে আসে এবং তার মধ্যে কিন্তু G85 এর মতনই প্রসেসর কিন্তু থাকে, মাইক্রোম্যাক্স কিন্তু এখানে পুরো হেড টু হেড কিন্তু টক্কর দিচ্ছে। এখানে কিন্তু তারা G85 এর প্রসেসরটাই দিচ্ছে। এছাড়াও যদি আমি বলি সমস্ত রকমের সেন্সার দিচ্ছে কিনা, এখানে কিন্তু সমস্ত রকমের সেন্সার কিন্তু মাইক্রোম্যাক্স দিচ্ছে, কোনো রূপভাবে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে কিন্তু একদমই গ্লাস ব্যাক বা গ্লাস ফ্রন্টের কথা কিন্তু তোমরা ভাববে না, খুব একটা দারুণ বিল্ড কোয়ালিটি এমন কথা ভাববে না, কিন্তু ডিজাইনের দিক থেকে কিন্তু ওভারঅল দুর্দান্ত এবং পলিকার্বনেট বডি হলে কি হবে, ডিজাইন কিন্তু ভালো দিচ্ছে এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এবং মাইক্রোম্যাক্সের সবচেয়ে বড় ভরসা, এখানে তারা 2 বছরে কিন্তু সফটওয়্যার আপডেট দিচ্ছে, যেটা আমি আগেও বললাম। এখানে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের কিন্তু ইন্টারফেস তোমরা পেয়ে যাবে এবং 2 বছরের কিন্তু মেজর আপডেট তোমরা পেয়ে যাবে। ওভারঅল যদি আমি দামের দিকে চলে যাই, এখানে কিন্তু 64GB এবং 4GB যে মডেলটা লঞ্চ করেছে তার প্রাইস হচ্ছে 10,999 টাকা এবং 128GB ইন্টারনাল মেমোরি সঙ্গে থাকছে 4GB র্যাম, তার প্রাইস হচ্ছে 12,499 টাকা। একটু বেশি মনে হচ্ছে, 11,999 হলে ঠিকঠাক লাগতো। তো বন্ধুরা এই যে দুটো ফোন যে লঞ্চ করে দিল, এই দুটো ফোন কিন্তু অবভিয়াসলি যে রিয়েলমির যে 7i আছে বা রেডমির যে ফোনগুলো আছে রেডমি 9 প্রাইম, এই ফোনগুলোর সঙ্গে কিন্তু হেড টু হেড টক্কর হবে এবং নোট সিরিজের যে ফোনগুলো আসে বিশেষ করে রেডমি 9 প্রো বা নোট 9 প্রো যে ফোনগুলো আছে এর সঙ্গে কিন্তু ভালো মতন টক্কর হবে এবং এই ফোনগুলো কিন্তু থেকে কিন্তু এই ফোন অনেকটা এগিয়ে থাকবে, কারণ এর মধ্যে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা কারা ইন্টারেস্ট আছো মাইক্রোম্যাক্সের ফোন কেনার জন্য। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ভিডিওটাকে লাইক করবে এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নমস্কার।